জার্মানির সহায়তায় স্বনির্ভরতার আলো সুন্দরবনে প্রশিক্ষণ শেষে ইউরো বেকারির দায়িত্ব নিলেন মায়েরা। সুন্দরবনের পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে অনন্য নজির গড়ল সবুজ সংঘ। জার্মানি এবং ভারতের যৌথ প্রচেষ্টায় গঙ্গাসাগরের কমলপুরে গড়ে ওঠা সাগর ইউরো বেকারি এখন সম্পূর্ণভাবে পরিচালিত হবে স্থানীয় মায়েদের হাতে। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং বেকারির পরিচালনার দায়িত্ব তাঁদের অর্পণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল মিস বারবারা রস। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দো জার্মানি চেম্বার অব কমার্সের প্রতিনিধি মিস্টার সৈকত বন্দ্যোপাধ্যায়, ইনসেটিক ইন্ডিয়া ফোরামের চেয়ারম্যান ডক্টর অমল মুখোপাধ্যায়, সংশ্লিষ্ট প্রতিনিধি মিস ঈশা ডুবে জার্মানি এবং সবুজ সংঘের সম্পাদক শ্রী অংশুমান দাস। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ। সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই লক্ষ্যে এই ইউরো বেকারি প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। উন্নত মানের বেকিং প্রশিক্ষণ শেষে এদিন মায়েদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এখন থেকে এই বেকারির উৎপাদন থেকে শুরু করে বিপণন সবই সামলাবেন প্রশিক্ষিত মহিলারা। জার্মানি কনসাল জেনারেল মিস বারবারা রস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, মহিলাদের এই আত্মবিশ্বাস আগামী দিনে সুন্দরবনের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। সবুজ সংঘের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। নাম অমল মুখোপাধ্যায় আর ওনার নাম মিসেস বারবারা রস। আমি হ্যামবুর্গ থেকে এসেছি। আমরা ওখানকার এনজিআরটিক ইন্ডিয়া ফোরাম এই সংগঠন তার আমি অধিনায়ক। সেখানে আমি শিপ এক্সিকিউটিভ এবং সবুজ সংস্থায় কাজ করি। উনি জার্মান গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়েছেন কনসাল জেনারেল অফ জার্মানি কলকাতা। দিল্লিতে আছেন অ্যাম্বাসেডর আর ইনি রিপ্রেজেন্ট করছেন কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, অলসো বাংলাদেশ। তো উনি যেহেতু এইখানকার এই বেকারিটা জার্মান সাহায্যে হয়েছে, হল্যান্ডেরও সাহায্য এসেছে, আমরা সেজন্য নাম দিয়েছি সাগর ইউরো বেকারি। উনি জার্মানির তরফ থেকে দেখতে এসেছেন, ওখান থেকে যে সাহায্য এসছে তাতে এখানে কী হলো আমরা এত বেকারির কথা শুনে উনি দেখতে এসছেন নিজের চোখে। তাই এবার ওনাকে যে বলি Yeah, well, I'm very impressed and really grateful that you invited us here. So, and it's really impressive to see, how everything is organized. And we had the opportunity to talk to some of the ladies and hear their stories. And it's life-changing for them. And I think that's the absolute right approach to include half of the population of not only India but in the world, all women, into the process where they can earn their living, where they can send children to school, and where they are getting a much better status in the community and in the society on the whole. So thank you very much for your great work here. And we're really, as I said, very grateful that we have the opportunity to witness this and to be here with everybody. Thank you. অসাধারণ অনুভূতি, আমি তো বলে বোঝাতে পারবো না। এত সুন্দর এখানে মহিলারা স্বনির্ভর হয়েছে এবং এটা তো আমার মনে হয় শুধু রায়দিঘি, সাগরদিঘি এবং প্রতিটা জেলায় মিদনাপুর, বাঁকুড়া সমস্ত জায়গায় যদি এটা করা যায় তাহলে যাতে আরও উন্নতি হয় মহিলাদের, কারণ তারা যাতে আরও সবচেয়ে বড় কথা তারা স্বনির্ভর, এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে উচিত।